পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি মাত্র 0.49 বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রে জনসংখ্যা 800 এর মতো, কিন্তু এই ছোট দেশটি বিশ্বের সবচেয়ে ধনী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই ভ্যাটিকানে রয়েছে রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র, যেখানে সারা পৃথিবীর খ্রিস্টান সমাজের ধর্মীয় নেতৃত্ব দেন পোপ। তবে সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো এদেশের বার্ষিক আয় কয়েকশো কোটি ডলার হলেও তারা কোনো দেশের কাছে কর দেয় না। এদিকে পুরো ভ্যাটিকান রাষ্ট্রের অর্থনৈতিক ভিত দাঁড়িয়ে আছে মূলত দান, গির্জায় বিনিয়োগ, সম্পত্তি ভাড়া, মিউজিয়াম টিকিট ও ঐতিহ্যবাহী শিল্প বস্তু বিক্রি এবং প্রকাশনা বিক্রির উপর। 2023 সালের তথ্য অনুযায়ী ভ্যাটিকান সিটির সম্পদের পরিমাণ প্রায় 30 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কিন্তু এত বিশাল সম্পদ থাকা সত্ত্বেও তাদের উপর নেই কোনো আন্তর্জাতিক কর বা আয়কর দেওয়ার বাধ্যবাধকতা। কেন? আসলে ভ্যাটিকান একটি সার্বভৌম ধর্মীয় রাষ্ট্র হওয়ায়, যেটি 1929 সালের ল্যাটেরান ট্রিটির মাধ্যমে ইতালির সঙ্গে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের অর্থনৈতিক কার্যক্রম করমুক্ত। এমনকি ইউরোপের অন্য যেসব দেশে তারা চার্চ পরিচালনা করে সেখানেও কর ছাড়া পাওয়া যায় ধর্মীয় অবকাঠামো হিসেবে। অন্যদিকে পোপ নিজেও এই রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক ও ধর্মীয় প্রধান। তার অধীনে রয়েছে বিশাল ব্যুরো, ফিনান্স বিভাগ, দাতব্য সংস্থা ও শিল্পের বিশাল ভান্ডার। সবচেয়ে বড় মিউজিয়াম ভ্যাটিকান মিউজিয়ামে প্রতি বছর লাখ লাখ পর্যটক আসে, যার টিকিট থেকেই আসে বিপুল আয়। তবে এত সম্পদের ব্যবস্থাপনা আর খরচ কেমন হয়? অনেক সমালোচক বলেন ভ্যাটিকানের এই আর্থিক সচ্ছলতা নিয়ে প্রশ্ন রয়েছে। 2015 সাল থেকে নানা দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। এমনকি পোপ ফ্রান্সিসকো নিজে 2020 সালে একটি আর্থিক সংস্কার শুরু করেন। তবুও প্রশ্ন থেকে যায়, যে দেশ শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এমনকি নাগরিক পর্যন্ত স্থায়ীভাবে রাখে না, সেটি কিভাবে এত বিশাল অর্থ সম্পদ নিয়ন্ত্রণ? বিশ্বের সবচেয়ে ছোট এই দেশ একদিকে যেমন আধ্যাত্মিক প্রতীক, অন্যদিকে তেমনি এক রহস্যময় ধনশক্তির কেন্দ্র। করহীন এই সাম্রাজ্য কেবল ধর্মীয় নয়, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবেও বিশ্বে রাখছে প্রবল প্রভাব। জান্নাতুল তাহসিন, FTV নিউজ।